প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আবার শীতকালীন অবকাশের পরে তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা তোমাদের ক্লাস শুরু করছি। আমি গত লাস্ট ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির সপ্তম অধ্যায়ের উপরে সপ্তম অধ্যায় যেখানে 7.3 থিওরি এবং কিছু সমস্যার সমাধান দেখিয়েছিলাম। আজকে তোমাদের 7.3 বাকি সমস্যার সমাধানগুলো দেখাবো। তারই আলোকে আমরা 14 নম্বর সমস্যার সমাধান দেখাবো এবং এটা আশা করি যে নতুন বছরে আমরা নতুন উদ্যম নিয়ে আমরা ক্লাসগুলো পরিচালনা করতে পারবো এবং তোমরাও সেই ক্লাসগুলো উপভোগ করতে পারবে। ঠিক আছে, আমরা দেখে আসি যে 14 নম্বর সমস্যার মধ্যে কি আছে। এখানে একটা প্রমাণ আছে যে প্রমাণের মধ্যে লেফট হ্যান্ড সাইড কি আছে। লেফট হ্যান্ড সাইড tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে √2 cos θ minus 1 by √2 cos θ plus 1। তার মানে আমরা যখনই cos-এর মাধ্যমে আসে তখনই কিন্তু tan কিংবা cot যাই থাকুক সেটাকে আমরা sin cos-এ প্রকাশ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে এখানে কি লেখা যায়, sin 45 ডিগ্রি প্লাস θ by 2 by cos 45 ডিগ্রি প্লাস θ by 2 sin 45 ডিগ্রি মাইনাস θ by 2 by cos 45 ডিগ্রি মাইনাস θ by 2। এখানে একটা জিনিস, যদি আমরা লব আর হরে 2 গুণ করি তাহলে কি লেখা যায়, দুইটাই যদি সাইন থাকে গুণফল হিসেবে আমরা একটা জিনিস জানি, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই d minus c by 2 করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের এটা কি মডেলে আছে, ঠিক সেই একই মডেলে আছে। সামনে খালি একটা 2 দরকার, সেই 2 যদি নিই আর লাস্টে আছে d minus c, তার মানে এখানে c হচ্ছে থিটা, d হচ্ছে 45 ডিগ্রি। সেই ক্ষেত্রে থিটা প্লাস 45 ডিগ্রি c প্লাস d বাই 2 লিখলাম, যেটা কোনো পরিবর্তন আসে না সাধারণত ব্যালেন্সের। আর এখানে d মাইনাস c বাই 2। একইভাবে নিচে যদি 2 নিই তাহলে cos এই থিটা প্লাস c বাই 2 আর অর্থাৎ c মাইনাস d বাই 2। প্রথমে 45 ডিগ্রি c, থিটাটা হচ্ছে d। এটা যদি থাকে তাহলে আমরা উপরে কি লিখতে পারি, cos c মাইনাস cos d আর নিচে cos c প্লাস cos d। এখান থেকে নেক্সট লাইনে যদি যাই তাহলে কি আসে, সেই ক্ষেত্রে cos 45 ডিগ্রির মান আমরা জানি, আর cos 45 ডিগ্রির মান যখন জানি তখন মানটা বসাই cos θ minus 1 by √2 1 by √2 plus cos θ √2 লসাগু √2 cos θ minus 1 নিচের √2 লসাগু 1 plus √2 cos θ। ঠিক এই লাইনের পরে আমরা নিচে দুইটা যদি কেটে দিই তাহলে কি থাকে, √2 cos θ minus 1 by √2 cos θ plus 1। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা তোমাদের প্রমাণ। এবং এরই মাধ্যমে আমরা নতুন বছরে
প্রথম সমস্যার সমাধান অলরেডি করে ফেলেছি। আমরা এর পরবর্তী সমস্যার সমাধানটা দেখব। সেটা দেখা যাক কি আছে সেই সমস্যার সমাধানের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, এরপরে 15 নম্বর, যেটা লেফট হ্যান্ড সাইড আছে cot of a plus 15 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড cot of a plus 15 ডিগ্রি minus tan of a plus 15 ডিগ্রি minus tan of a minus 15 ডিগ্রি। ঠিক আগের মতোই cot আর tan যখন আছে তখন আমরা sin cos এ একে কনভার্ট করতে পারি। আর সেই ক্ষেত্রে cot সমান cos বাই sin, আর tan সমান sin বাই cos। এটাকে আমরা লসাগু করতে পারি। sin a plus 15 ডিগ্রি cos a minus 15 ডিগ্রি। সেই ক্ষেত্রে cos a plus 15 ডিগ্রির সাথে cos a minus 15 ডিগ্রি মাইনাস sin a প্লাস 15 ডিগ্রির সাথে sin a minus 15 ডিগ্রি। উপরে কি সূত্র হয়? যদি আমরা এটাকে a এটাকে b ধরি তাহলে cos a cos b minus sin a sin b। সেই ক্ষেত্রে কি লেখা যায়? সেই ক্ষেত্রে cos of a plus b, a plus b, নিচে দেখো একটা sin এর সাথে এটা a এটা b ধরলে sin a cos b হয়, কিন্তু আমরা জানি sin a cos b এর সাথে 2 থাকলে 2 sin a cos b সূত্রে লেখা যায়। সেই ক্ষেত্রে 2 তৈরি করার জন্য হাফ ইনটু 2 sin a plus 15 ডিগ্রি cos a minus 15 ডিগ্রি। এখান থেকে যদি আমরা নেক্সট লাইনে যাই 15 ডিগ্রি কেটে যাই, cos টুয়াইস a থাকে আর নিচে হাফ। এই হাফটা যদি উপরে উঠে যায় তাহলে পরে 2 উপরে যায়। 2 sin a cos b সূত্রটা কি? sin of a plus b, b মানে a minus 15 ডিগ্রি প্লাস sin of a minus b, a হচ্ছে a plus 15 ডিগ্রি মাইনাস a plus 15 ডিগ্রি। এই হচ্ছে 2 sin a cos b ফর্মুলা। তারপরে 2 cos twice a, নিচে 15 15 কেটে যায়, a কেটে যায়, তাহলে প্রথমে কি আসে sin twice a আর sin 30 ডিগ্রি। তোমরা জানো sin 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে 2 দিয়ে যদি লব ও হরকে গুণ করা যায় তাহলে উপরে 4 cos twice a আসে আর নিচে 2 sin twice a প্লাস 1 আসে। আমরা অলরেডি প্রমাণটা পেয়ে গেছি। সেই প্রমাণে এটা রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ। এবং এখানে কি করা হয়েছে? লব ও হরকে 2 দ্বারা গুণ করে আমরা এটা পেয়েছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা এই দ্বিতীয় প্রমাণটা দেখেছি। এরপরে
আরো একটি প্রমাণ দেখাবো, দেখা যাক এটা কি আছে। এরপরে 16 নম্বর, যেখানে সাইন এ প্লাস কস এ ইকুয়াল টু সাইন বি প্লাস কস বি দেওয়া আছে প্রশ্নে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখে নিতে পারি, দেওয়া আছে সাইন এ প্লাস কস এ সাইন বি প্লাস কস বি। আমরা সাইনকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে সাইন এ মাইনাস সাইন বি লিখতে পারি, এবং কসকে যদি ডান পাশে নিই তাহলে কস বি মাইনাস কস এ লিখতে পারি। তার মানে সাইন এর ফর্মুলা জানি সাইন সি মাইনাস সাইন ডি, কসের ফর্মুলা জানি কস সি মাইনাস কস ডি। সেক্ষেত্রে কি লেখা যায়? সাইন সি মাইনাস সাইন ডির ক্ষেত্রে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, আর cos সি মাইনাস cos ডি এর ক্ষেত্রে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস, অর্থাৎ এ এর সামনে আসবে। এরপরে উভয় পাশ থেকে তোমরা দেখছো 2 আছে কমন হিসাবে, এবং সাইন অফ এ মাইনাস বি বাই 2 আছে, যেটা উভয় পাশ থেকে আমরা কেটে দিতে পারি, কিন্তু একটা শর্তে। এই শর্তটা বলি, এখানে কি থাকে? cos অফ এ প্লাস বি বাই 2, যাকে আমরা এভাবে লিখতে পারি a বাই 2 প্লাস বি বাই 2, আর সাইন অফ এ প্লাস বি কে লিখতে পারি সাইন অফ এ বাই 2 প্লাস বি বাই 2। এখানে প্রশ্নে বলা আছে এ নট ইকুয়াল বি, সেই ক্ষেত্রে লেখা যায় সাইন এ মাইনাস বি বাই 2 নট ইকুয়াল 0। তার মানে অশূন্য মান দ্বারাই উভয় পক্ষকে ভাগ করে কাটাকাটি করা যায়। সেই ক্ষেত্রে আমরা এই লাইনটা পেতে পারি। এখন এই লাইনের পরে কি আছে? এখানে cos অফ a প্লাস বি, cos a cos b মাইনাস sin a sin b। আমরা এখান থেকে a প্লাস বি, a প্লাস বি এর ক্ষেত্রে একটু দুঃখিত, আমরা এখান থেকে যদি tan অফ এই sin অফ a প্লাস বি বাই 2 ডিভাইডেড বাই cos অফ a প্লাস বি বাই 2 সমান কি 1 লিখতে পারি। আর এই 1 যদি লিখি তাহলে বাম পাশে কি আসে? যেহেতু প্রমাণে a প্লাস বি আছে, কাজে আমরা এই a প্লাস বিটাকে কাজে লাগিয়েছি। সেই ক্ষেত্রে a প্লাস বি বাই 2 1 সমান tan পাই বাই 4, মানে 45 ডিগ্রি মান। সেই ক্ষেত্রে ওই পাশ থেকে tan বাদ দিলে কি থাকে? a প্লাস বি বাই 2 ইকুয়াল টু পাই বাই 4, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায়? পাই বাই 2। এইটা হচ্ছে তোমাদের প্রমাণ, এবং আজকের তৃতীয় প্রমাণ। এই তৃতীয় প্রমাণের পর আজকের সর্বশেষ আরেকটি সমস্যার সমাধান দেখাবো, যে সমস্যার সমাধানটা খেয়াল করবে ভালো করে, এবং অবশ্যই সেটা ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে 17 এবং 18 নম্বর। আমি 18 নম্বর করব, তোমাদের 17 নম্বরটা বাসার কাজ হিসেবে থাকবে, এটা কমপ্লিট করবে। 18 নম্বরে বলা আছে আলফা প্লাস বিটা সমান থিটা, এবং cos আলফা সমান কে cos বিটা, cos আলফা সমান কে cos বিটা। আমাদের প্রমাণে কি ধরনের অংশ আছে? একটা অংশ আছে 1 মাইনাস কে বাই 1 প্লাস কে,
ঠিক এটা কেমন ধরনের বিয়োজন যোজন করা আছে। বিয়োজন যোজনের আগের লাইনটা কি 1/k, তার মানে ব্যস্তকরণ করলে কি হয় k, তার মানে কে কে যদি আলাদা করতে পারি তাকে 1/k প্রকাশ করতে পারবো, এবং সেই ক্ষেত্রে বিয়োজন যোজনের মাধ্যমে আমরা প্রমাণের অংশটা পেতে পারি। কাজে এখানে আমরা কে কে আলাদা করতে হবে। কে এর সাথে কি আছে cos বেটা, cos বেটাকে যদি cos আলফাকে ভাগ করি তাহলে এভাবে লিখতে পারি। এরপর আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে হর লব হয় এবং লব হর হয়, সেই ক্ষেত্রে 1/k। এবার আমরা প্রশ্নের বা প্রমাণের অংশ ধরে বিয়োজন যোজন করি। সেই বিয়োজন যোজনের অংশে দেখা যাচ্ছে যে এইখানে তোমরা একটা সাইড নোট লিখে দেবে, বিয়োজন যোজন। যাই হোক, আমরা cos c minus cos b, cos c minus cos b ফর্মুলা আজকে অলরেডি বেশ কয়েকবার ভেঙেছি। 2 sin c plus b/2 আর sin b minus c/2, নিচে cos c plus cos d। cos c টাকে যদি আমরা এটা ধরি আলফাকে এবং বেটাকে যদি d ধরি তাহলে পারে কি আসে, সেই ক্ষেত্রে আসে 2 cos alpha plus beta/2 cos alpha minus beta/2। তো সেই ক্ষেত্রে এই পাশে কি আছে 1 minus k/1 plus k, আমরা 2 কেটে দিই, এটা কি থাকে tan alpha plus beta/2, এটাও tan alpha minus beta/2, 1 minus k/1 plus k। যাই হোক, আশা করি তোমাদের এগুলো সমস্যা হবে না এবং তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। বাম পাশে কি আছে, মাইনাসের অংশটা বাম পাশে আছে এবং সেই ক্ষেত্রে tan alpha minus beta কে এটাকে লেখা যায় হাফ ইন্টু alpha minus beta, 1 minus k/1 plus k, এটা 1/tan alpha plus beta/2, যেটাকে পরের লাইনে আমরা কি লিখতে পারি tan half into alpha minus beta, 1 minus k/1 plus k, এটাকে কট লেখা যায় alpha plus beta/2। তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথমে alpha plus beta সমান থিটা দেওয়া আছে, আর সেই থিটা যদি এখানে বসানো যায় তাহলে কি লেখা যায় tan of alpha minus beta 1 minus k/1 plus k cot of half theta। এই হচ্ছে আজকে এবং এই অনুশীলনীর সর্বশেষ সমাধান। তো সেই ক্ষেত্রে তোমরা এইগুলো প্র্যাকটিস করবে এবং 17 নম্বরটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের এর আগেও আমি বাসায় কাজ দিয়েছি, সেটা 13 নম্বরটা উদাহরণ 5 দেখে। যাই হোক, আমরা পরবর্তী ক্লাস তোমাদের 7.4 এর থিওরির উপরে নেব এবং সেই ক্ষেত্রে তোমরা একটু দেখে রাখবে যাতে থিওরি পড়ানোর সময় তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা ক্লিয়ার বুঝতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকবে এবং আশা করি সবাই এই 2021 সালে যাতে আমাদের ভালোভাবে চলে সেইভাবে নিজেকে নিরাপদে রাখবে এবং ঘরে থাকবে। আমরা আশা করব যে 2021 সালে আমাদের 2020 সালের কিছু তিক্ত অভিজ্ঞতা বা কিছু সচেতনতার সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে, সেই সচেতনতাটা যাতে ধরে রাখতে পারি এবং তিক্ত অভিজ্ঞতাটাকে যাতে ভুলে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।